আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তাহলে নতুন একটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এটা 6ষ্ঠ নাম্বার টিউটোরিয়াল এসইও লোকাল এসইওর। তো আমি ধরে নিচ্ছি আপনার ওয়েবসাইটটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে, অন পেজ এসইও প্রপারলি কমপ্লিট করে ফেলছেন এবং ডিজাইন ডেভেলপমেন্ট কমপ্লিট করে ফেলছেন। এখন আপনার আসতেছে সার্চ ইঞ্জিন সাবমিশন। আমরা ওয়েবমাস্টার কীভাবে সাবমিশন করতে পারবো সেটা দেখাবো। আমি আগে টিউটোরিয়ালে বলতেছি আমি র্যাঙ্কমেট এটা ব্যবহার করতেছি আপনার হলো এসইওর জন্য। আপনারা চাইলে ইওস্টও ব্যবহার করতে পারেন। ইওস্ট আর র্যাঙ্কমেট একে সিমিলার, কোনো সমস্যা নাই, একই জিনিস। যাই হোক, আমরা র্যাঙ্কমেটে যে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল সেটিং নামে একটা অপশন আছে, সেখানে চলে আসবেন। এরপর ওয়েবমাস্টার টুলস নামে একটা অপশন আছে, সেখানে চলে আসবেন। তারপরে এখানে আছে গুগল সার্চ কনসোল। আগে ওয়েবমাস্টার ছিল, এখন সার্চ কনসোল হয়েছে, ইজ গুড। এরপর বিং ওয়েবমাস্টার টুলস, তারপর বাইদু ওয়েবমাস্টার টুলস, অ্যালেক্সা, তারপরে হলো ইন্ডেক্স অর্থাৎ হলো পিন্টারেস্ট, আর হলো ওয়েব সাফি ভেরিফিকেশন। তো এইগুলি আপনার ভেরিফিকেশন এখন করতে হবে ওয়েবসাইটটি যদি গুগলে সাবমিশন দিতে চান। তাহলে কি করে নেবেন, এখানে লিঙ্ক অলরেডি দেওয়া আছে, জাস্ট রাইট সাইড ক্লিক করে এখানে নতুন একটি ট্যাবে খুলে নেবেন। এখানে আপনার ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড চেয়ে নেবে। যদি আপনি একটা টেম্পোরারি মেল তৈরি করবেন, জিমেল, যেটা দিয়ে আপনি সম্পূর্ণ কাজ করবেন, যদি কোনো মনে করেন আপনার যে ব্যবহারকারী যে ইমেলটা আছে সেটা যদি ব্যবহার করেন, তাহলে সবখানে যদি সেখানে ব্যবহার করেন, তাহলে যে ওদের নিউজ মানে যেটা মনে করেন অফ পেজ যেটা করতে যাব, অফ পেজে কিন্তু সব জায়গায় একটা করে ইমেল লাগবে যে আপনি কোন ইমেলটা ব্যবহার করতে যাচ্ছেন। তো ওখানে একটা অবশ্যই টেম্পোরারি ইমেল ব্যবহার করবেন, যেটা জানি যে ওরা নিউজ লেটারগুলো পাঠাবে, একটার পর একটা স্প্যামিং মনে করেন মেসেজ পাঠাতে থাকবে। যদি আপনার প্রফেশনাল ইমেল এটা না নিতে চান, তাহলে একটি টেম্পোরারি ইমেল ক্রিয়েট করে নেবেন শুধু ওই ওয়েবসাইটটির জন্য। তো আমি ওয়েবসাইটে আমার একটা ইমেল লগ ইন করে নিচ্ছি। তো আমি অলরেডি লগ ইন করে নিলাম। এখানে দেখাচ্ছে পে ইএমটি, অলরেডি আমি ভেরিফিকেশন করতে যাচ্ছি এই কোডটি কি। তো আমরা এটা যখন আমরা এই ইউআরএলটি কপি করলাম, তো এই ইউআরএলের সঙ্গে আমার ডোমেন নেমটাও পাঠিয়ে দিছে, যার ফলে হয়েছে কি আমি অটোমেটিকলি এই ডোমেনটা ওরা কাউন্ট করে নিচ্ছে গুগল ওয়েবমাস্টার টুল। ঠিক আছে, জাস্ট আমাদের কি করতে হবে, এখান থেকে এই কপিটুকু খালি করে নিতে হবে, কপি, তারপরে এখানে পেস্ট করে দিতে হবে এবং নিচে যে সেভ চেঞ্জ দিতে হবে। এতটুকু করতে পারবেন না, এটা কথা হইলো। যাই হোক, এটা হয়ে গেল এবং আমরা এখানে ভেরিফিকেশন আসে করে দিলাম। লোডিং দেখতে পাচ্ছেন, কংগ্রাচুলেশন, ইওর ওয়েবসাইট অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আপনাকে আর অ্যাড করতে হচ্ছে না। তো আমরা আবার চলে যাই পুনরায় ব্যাক, এবার গুগলে চলে যাই। এইটা কোনো কথা? যাই হোক, আমার এটা অলরেডি হয়ে গেছে, তো আমি আর আপনাকে দেখাতে যাচ্ছি না। এবার আমরা ওয়েবমাস্টার টুলসে চলে যাব এবং আরও নতুন নতুন কিছু অ্যাড করে নিব। তো আমি অলরেডি স্টার্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা আমার দরকার নাই। প্রপার্টিজে অলরেডি অ্যাড করা থাকার কথা। আচ্ছা, এখানে আমি অলরেডি প্রপার্টিজে অ্যাড করা থাকার কথা, বাট করে নাই। যাই হোক, আমরা এখানে ডোমেন নেমটি কপি করে নিচ্ছি। এখানে এই যে দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন, তো আমরা সেখানে অ্যাড করব। এটা বিজনেসের জন্য, তো আমি প্রথমটা করতেছি না, আমি দ্বিতীয়টা করতে। এটা ভেরিফিকেশন অলরেডি হয়ে যাবে যেহেতু আমরা অলরেডি করে ফেলছি। দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে। তো আমি গো প্রপার্টিতে চলে গেলাম। এরপর আমরা এখানে একটা হলো সাইট ম্যাপ নামে একটা অপশন আছে, এই যে সাইট ম্যাপ সেটিং। তো আমরা সাইট ম্যাপে চলে যাব এবং এখানে সাইট ম্যাপ দেখতে পাচ্ছেন, এই যে সাইট ম্যাপ আমার ডোমেন নেম স্ল্যাশ হলো সাইট ম্যাপ হাইপেন ইন্ডেক্স XML ফাইলটুকু, এই এতটুকু অপশন কপি করে নিব। হ্যাঁ, সাইট ম্যাপ হাইপেন ইন্ডেক্স XML এতটুকু অপশন কপি করে নিব। তো আমরা যদি এখানে চলে যাই, আমরা এই লিঙ্কে চলে যাই, তো আমার এখানে যেহেতু খালি শুধু পোস্ট, হ্যাঁ, সেক্ষেত্রে আমার এখানে পোস্ট XML একটা আছে, পেজ আছে, ক্যাটাগরিজ আছে। আপনার যদি এখানে পোর্টফোলিও থাকে, প্রোডাক্ট থাকে, সবগুলোরে অটোমেটিকলি এখানে হয়ে যাবে। আমরা এটা একটার পর একটা সাবমিশন করব। তো আমি এখানে চলে যাই এবং এটা ক্যান্সেল করে দিই। আমরা এখানে অলরেডি চলে এসেছি এবং ওয়েলকাম, গট ইট, এটাও ঠিক আছে। আমরা এখানে সাইট ম্যাপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা ক্লিক করে দেবো এবং দেখতে পাচ্ছেন আমার ডোমেন নেমটি অলরেডি এরা দেখাচ্ছে। আমি এখানে জাস্ট আমার বাদবাকি অংশটুকু আমি এখানে বসাই দেব। যেহেতু এরা অলরেডি কাউন্ট করে ফেলছে, যেহেতু আমি ডোমেনটি এর আন্ডারে ক্লিক করে নিয়ে এসেছি, যার ফলে এরা অলরেডি এটা ইন্ডেক্স করে ফেলছে। ঠিক আছে, অলরেডি ইন্ডেক্স করা হয়ে গেছে। ও না, এটা আমি অনেক আগেই করছিলাম।
যেটা এখন দেখাচ্ছে, সরি। তো আমরা কিভাবে, যদি আপনার এটা না থাকে তাহলে আপনি এখানে জাস্ট এখানে দিয়ে দিলেন সাইটম্যাপ ডট এক্সএমএল এবং সাবমিট দিলেন। তারপরে একটার পর একটা কপি করে নিয়ে আসবেন, যেমন হলো এটা সম্পূর্ণ কপি করি, কপি করার পরে বাদবাকি অংশটুকু ফেলাই দিব, সমস্যা নেই। কপি করলাম, কপি করার পরে আমি আবার এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে এতটুকু জায়গা ফেলাই দিলাম, দেওয়ার পরে আবার সাবমিশন দিয়ে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছেন তো? ওকে, তো এইভাবে আপনি একটার পর একটা করতে পারেন। আপনার যতগুলো, যেমন এখানে দেয়া আছে ইয়াহু, তারপর বিং, আরও অনেকগুলো দেয়া আছে, যেগুলো আছে সেগুলোতে সবগুলো আছে সাবমিশন এইভাবেই করে নিতে পারবেন। জাস্ট ওরা একটা মেটা ট্যাগ কোড দিবে, এই কোডটা এখানে বসাই দিতে হবে। এই যে বিংয়ের এইরকম একটা কোড দিবে, ওই কোডটুকু এখানে বসাই দেবেন, দিয়ে ভেরিফিকেশন করবেন এবং পোস্ট ম্যাপসটি দিয়ে দেবেন, পোস্ট ম্যাপ এক্সএমএল, এই ফাইলটি সাবমিট করে দেবেন, হয়ে যাবে। তাহলে গুগল আপনার ডোমেনটি কাউন্ট করে ফেলবে অটোমেটিকলি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এর পরবর্তীতে আমরা দেখাবো যে আমার গুগল অ্যানালাইটিকের কী কী কাজ এবং কীভাবে কাজটি করে সেটা দেখাবো। যেহেতু এটা আমার বর্তমান 3 মাস হওয়ার পরে আমাকে একটা রেজাল্ট দেবে এবং আমার কোন কোন কিওয়ার্ডগুলো কী পজিশনে আছে সেটা এখানে দেখাবে। যদি আমি অন্য একটা ওয়েবসাইট দিয়ে আপনাদের দেখাবো, সমস্যা নাই। আর অবশ্যই আরেকটা অপশন থাকবে, সেটা হলো পেজ স্পিড চেকার। পেজ স্পিড চেকার অবশ্যই একটি অনেক হেল্পফুল একটি কাজ, সেটা অবশ্যই করে নেবেন। আমি এর খুব শীঘ্রই একটি পেজ স্পিড চেকার আমি একটা ভিডিও তৈরি করব, যেখানে পেজ স্পিড চেকারের উপরে থাকবে। কারণ পেজটি যত দ্রুত লোড নেবে তত দ্রুত আপনার সাইটটি ইন্ডেক্স হবে, এটাই একটা। তো এটা মোটামুটি আমার ভালো আছে, খারাপ না। মোবাইলে 91 আর ডেস্কটপেও 97, ও ইজ গ্রেট। তো দেখতে পাচ্ছেন আমার মোটামুটি এটা কিন্তু খুব ফাটাফাটি একটা আছে। তো এইরকম যদি আপনার পেজ স্পিড দ্রুত সাইটটি ইন্ডেক্স নেয়, তাহলে আপনার সাইটটাও অনেক বেশি প্রায়োরিটি পাবে। তো অবশ্যই আপনার সাইটটি যত কম ইয়ার মাঝে করা যায় ততই কমের মাঝে করবেন, যেন সাইটটি দ্রুত লোড নেয়। তো আমি এটার অপটিমাইজেশন আরও একটু কাজ আছে, আমরা নেক্সট কোনো পার্টে দেখাবো। আপনার ওটা হলো ক্লাউডফায়ার, সাইটের নাম ক্লাউডফায়ার, দিয়ে আমরা এই পেজ স্পিডটা আরও বাড়াইতে পারবো, কোনো সমস্যা নেই। তো আজকের মতো এতটুকু। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দেন। আমি ইচ্ছা করলে এক টিউটোরিয়ালে সম্পূর্ণ আপনাকে শেষ করে দিতে পারি বলে, কিন্তু আপনি বুঝবেন কি না এটা হলো বড় বিষয়। তো আমি এই জন্য ছোটো ছোটো পার্ট করতেছি, জানি আপনি বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভুলবেন না, আর ভুললেও এটা চলবে না। তো আজকের মতো এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।